আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম ইফতেখারুল ইসলাম। আমি কক্সবাজার সদর আসন রামু ঈদগাঁও ৩ আসনে আমি একজন এনসিপির প্রার্থী হয়ে ফর্ম কিনেছি। মূলত হচ্ছে আমার রাজনৈতিক কেন্দ্র বা রাজনৈতিক লাইন হচ্ছে এলাকাবাসীর উন্নয়ন করা, এবং ইতিমধ্যে আমরা কিছু কাজ আমি করেছি। আমাদের যে কুরুশকুলের যে ব্রিজটা, সেটা গত ৯ বছর ধরে থমকে আছে। আমরা এখানে মাঠে একেবারে তৎপরতা শুরু করেছি এবং আগামী ২.৫-৩ মাসের মধ্যে আমরা একটা কমিটমেন্ট পেয়েছি, ব্রিজের কাজ শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ওখানে একটা ডাকাতির আতঙ্ক আছে। আমরা সেখানে দাবি তুলেছি আগামী ৩ মাসের মধ্যে আমাদের একটা পুলিশ পাড়ি দিতে হবে কিংবা অন্য কোনো বন্দোবস্ত করতে হবে যাতে ডাকাতির আতঙ্ক দূর হয়। এর বাইরে আমি দাবি তুলেছি যে কক্সবাজারের যারা ধরেন যে শিক্ষার্থী আছে, তারা যে কলেজে যায়, শহরে যায়, সেখান থেকে মানে ১ ঘন্টার দূরত্ব মাত্র, কিন্তু একটা বাস না থাকার কারণে, কলেজে বাস যাতায়াতের এই সুযোগ সুবিধা না থাকার কারণে ওদেরকে শহরে থাকতে হয়, মেসে থাকতে হয়, বাড়ি থেকে দূরে থাকতে হয় এবং মেয়েদের একটা নিরাপত্তাহীনতা থাকে। তো আমি দাবি তুলেছি যে অনেকেই আমাদের পার্টি থেকে অনেকেই দাবি তুলেছেন যে প্রত্যেকটা কলেজে 2টো করে বাস দিতে হবে, তাতে মেয়েরা বাড়িতে থেকে বা ছেলেরা শিক্ষার্থীরা বাড়িতে থেকে পড়াশোনাটা করতে পারবে। এর বাইরে আমার আরও কিছু প্ল্যান আছে কক্সবাজার নিয়ে, যেমন অটোরিকশা, যারা ধরেন যে অটোরিকশা চালায়, সিএনজি চালায়, তাদের জন্য শহরে কোনো ধরনের ব্যবস্থা নাই, তাদের কোনো বিশুদ্ধ ভালো পানির ব্যবস্থা নাই, কিংবা একটা জায়গায় গিয়ে যে তারা একটু গোসল করবে, 18-10 ঘন্টা তারা 20 ঘন্টা গাড়ি চালায়, একটা জায়গায় গিয়ে তারা যে একটু বিশ্রাম নিবে কিংবা গোসলটা করবে কিংবা একটু বিশুদ্ধ পানি নিয়ে খেয়ে একটু বিশ্রাম নিবে, এই পরিস্থিতি নাই। এই জন্য আমি কক্সবাজারকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখছি। এবং আমার ব্যক্তিগতভাবে দেখেন, কক্সবাজারের মতো একটা শহরে একটা পাবলিক ইউনিভার্সিটি নাই, এটা তো খুবই শেমফুল। প্রত্যেক শিক্ষার্থীকে ঢাকায় আসতে হয়। কেন আমাদেরকে ঢাকায় আসতে হবে? আমি চাই কক্সবাজারে একটা পাবলিক ইউনিভার্সিটি হোক এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আন্তর্জাতিক মানের ওখানে শিক্ষা নিশ্চিত করা সম্ভব। এটা আমি ওয়াদা দিচ্ছি, এটা নিয়ে আমি ফাইট করব।